Hi everyone, welcome back to our happy place. নমস্কার, আমার নাম তমালি আর আপনারা দেখছেন আমার চ্যানেল আওয়ার হ্যাপি প্লেস, যেখানে আমরা শেয়ার করে থাকি ট্রাভেল, ফুড, শপিং, মেকআপ, স্কিন কেয়ার, ভ্লগস, ডেইলি লাইফস্টাইল আরও অনেক কিছু। তাই চটপট যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থেকো। নোটিফিকেশানের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও দিলেই সেটা সরাসরি তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আমি কিন্তু ছোটোবেলা থেকে রেডিমেড কাপড় জামা থেকে শুরু করে নিজের কাস্টমাইজ কাপড় বা জামা পরতে ভীষণ পছন্দ করি। আমার মতো নিশ্চয়ই তোমরা অনেকে আছো, তবে এবার শুধু ড্রেস, সালোয়ার বা লেহেঙ্গা নয়, কাস্টমাইজ করব আমাদের পছন্দের শাড়ি। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। শাড়ি কাস্টমাইজেশনের জন্য প্রত্যেকটা স্টেপ আজকের এই ভিডিওতে তোমাদের সাথে থাকছে, শেয়ার করছি আমি। তাই চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা। তো আজকে আমি তোমাদেরকে প্রথমেই শেয়ার করব যে কি কি কালেকশন আমার কাছে আছে। আমি বেসিক্যালি এমন একজন মানুষ যে শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, এবং তার সাথে যদি সেটা হয় আমার নিজের পছন্দ মতো কাস্টমাইজ করা। তো প্রথমেই চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কিছু বেস্ট কালেকশন আমার এবং আমার মায়ের দুজনেরই শাড়ি কালেকশন কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিই, যাতে তোমরাও ডিসাইড করতে পারো ঠিক কিভাবে আমরা কাস্টমাইজ অপশানগুলো বেছে নিয়েছি। তো চলো একে একে দেখাই তোমাদের। তো আজকে প্রথম কালেকশন যেটা দেখাবো সেটা হচ্ছে ঠিক এই রকম। এই শাড়িটার বেস কালারটা যদি তোমরা দেখো, এটা হচ্ছে পিওর বেজ বা চন্দন কালার, এবং তার উপরে অরেঞ্জ কালার দিয়ে এটা কিন্তু সুতোর পুরো হ্যান্ড এমব্রয়ডারি করা। আর এর ভেতরটা হচ্ছে এরকম ছোট ছোট বুটির কাজ করা। তো এটা বেসিক্যালি একটা কাঁথা কাজের শাড়ি, যেটা বেস কালারটাও লাইট এবং তার সুতোটাও খুব যে ডার্ক সেটা নয়। এটা আমার মায়ের কালেকশন। তো এই শাড়িটা প্রথমে কিন্তু আমরা যে স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেইগুলো সব মেনটেন করা, এবং এই কাঁথা কাজটা শান্তিনিকেতন থেকে করিয়ে আনা। তোমরা যদি ডিটেলস জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের সাথে সমস্ত ডিটেলসটা শেয়ার করব যে শান্তিনিকেতনের কোথা থেকে এগুলো বানানো হয়। তো এই গেল প্রথম শাড়িটা। চলো এবার দেখে নিই দ্বিতীয় শাড়িটা। এটা হচ্ছে আমার কালেকশনের একটা সুন্দর শাড়ি। এটার বেস কালারটা হচ্ছে ডুয়াল টোনে আছে, যেটা কিছুটা ব্লু এবং কিছুটা পার্পল কালারের। তো দুদিক থেকে দুরকম দেখতে লাগে। আর এই সুতোর কালারটা ভীষণ ব্রাইট একটা গোল্ডেন ইয়েলো কালার। এটা বেসিক্যালি পদ্ম কাঁথার ডিজাইন। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই পুরো ডিজাইনটা পদ্ম ফুলের ডিজাইনে করা। ঠিক আছে, এর পদ্ম ফুলের ডিজাইনে করা বলে এটাও শান্তিনিকেতন থেকে করা। তো এটাকে বেসিক্যালি বলে ওদের ফেমাস পদ্ম কাঁথা। আবার নেক্সট কালেকশন হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। তার একটা কারণ আছে, কারণ এটা ভীষণ ইউনিক একটা কালেকশন। তোমার যদি এই শাড়ির ভেতরটা দেখাই তাহলে বুঝতে পারবে পুরো ভেতরটা হচ্ছে বাটিক প্রিন্টের শাড়ি। বাটিক প্রিন্টের এরকম বহু শাড়ি তোমরা বিভিন্ন কালার কম্বিনেশনে বাজারে রেডিমেড পাবে। তো এরকমই একটা রেডিমেড শাড়ি কিনে এনে সেই সুতোর সাথে ম্যাচ করে কম্বিনেশন করে এই পুরো শাড়িটা বানানো হয়েছে। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই পুরো হ্যান্ড এমব্রয়ডারিটা আমার মা নিজে করেছেন। তো এইটা আমার কাছে খুব স্পেশাল একটা শাড়ি। যেমন এই শাড়িতে কম্বিনেশন আছে বেজ এবং তার সাথে চকলেট ব্রাউন কালার। তো সেই জন্য এই শাড়ির যে সুতোগুলো তৈরি করা হয়েছে, এই সুতোগুলো কিন্তু আমরা একটা শেডেড সুতো ইউজ করেছি। সুতোর বিভিন্ন রকম ডিজাইন তোমাদের সাথে আমি শেয়ার করব যখন আমি এই ভিডিওতে সুতো কিনতে যাব। তো সেই দিন তোমাদের সাথে শেয়ার করব যে সুতো কত রকম ভ্যারাইটি তোমরা পেতে পারো। তো এই সুতোটা যেমন কালার কম্বিনেশনটা কমপ্লিটলি কাস্টমাইজ করা হয়েছে শাড়ির সাথে ম্যাচ করে। তো এটা দেখতে পাচ্ছ শেডেড সুতো। আর এর আগে যে শাড়িগুলো দেখালাম সেগুলো কিন্তু কমপ্লিটলি সিঙ্গেল কালারের সুতো দিয়ে করা। তো এই শাড়িটা কমপ্লিটলি হাতে বানানো, আমার মা এটা বানিয়েছে। তো তোমরাও যদি চাও যে আমার মায়ের থেকে তোমাদের শাড়িগুলো বানাতে, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। মা বিভিন্ন হাতের কাজের শাড়ি বানায়। এটা যেমন দেখতে পাচ্ছ পুরোটাই
কিন্তু কাঁথা স্টিচের মতন করে করা পুরো শাড়িটা। এবং সব থেকে ভালো যে জায়গাটা আমার লাগে সেটা হচ্ছে পাড়টা। তো এই পাড়টা এতটা সুন্দর নিখুঁতভাবে করা, মানে একটা সিম্পল শাড়ির পুরো লুকটাই কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা তো ছিল মায়ের কাজের, এটা আমার জন্য। তো এবার চলো তোমাদেরকে দেখায় মার রিসেন্ট একটা কাজ, তবে সেটা কিন্তু একদম কমপ্লিটলি একটা আলাদা স্টিচের। নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা মায়ের একজন ক্লায়েন্টের জন্য বানাচ্ছেন, এবং এটা এখন রিসেন্ট সবে তৈরি হয়েছে, এখনো পালিশ হয়নি, জাস্ট হ্যান্ড এমব্রয়ডারিটা হয়েছে। তবে এরও কিন্তু ডিজাইনটা যে ক্লায়েন্ট তিনি আমার উপরে পুরোপুরি ভরসা করেছিলেন, তো আমি নিজেই ডিজাইনটা চুজ করেছি। তো এই হচ্ছে সেই শাড়িটা। কাজটা দেখতে পাচ্ছ, নিখুঁত কাজ করা হাতে, কমপ্লিটলি হ্যান্ড এমব্রয়ডারি এগুলো। আর এই স্টিচটাকে বলে গুজরাটি স্টিচ। এবার চলো শাড়িটা একটু খুলে তোমাদেরকে দেখাই। এই গুজরাটি স্টিচের যে শাড়িগুলো, যেগুলো তোমরা বিভিন্ন অনলাইন পেজ থেকে পেয়ে যেতে পারো, সেইগুলোর প্রাইস কিন্তু স্টার্ট হচ্ছে 22 থেকে 25,000। এবং সেগুলোর কাজের ধরন বা সিল্কের কোয়ালিটিও ততটা ভালো নয়, কারণ ওখানে যে ডেসক্রিপশনগুলো আছে, আমি এখানে স্ক্রিনে একটা ফটো তোমাদের সাথে শেয়ার করব, ওটা একটা নর্মাল সিল্ক শাড়ির উপরে বানানো হয়। স্টিল ওগুলোর প্রাইস কিন্তু 20 to 25,000। কিন্তু ট্রাস্ট মি, যদি তোমরা আমার এই ভিডিও দেখে ফলো করে তোমরা নিজেরা তোমাদের এরকম ডিজাইনার শাড়িগুলো কাস্টমাইজ করো, তোমাদের কিন্তু খুব ভালো কোয়ালিটির শাড়ি, খুব ভালো কোয়ালিটির হাতের কাজের সহ এর পুরো কস্টটা পড়বে অ্যারাউন্ড 13 to 15, ডিপেন্ডিং অন হোয়াট শাড়ি ইউ আর ডুইং, আই মিন হোয়াট এমব্রয়ডারি ইউ আর ডুইং। যেমন কাঁথা কাজের শাড়ির একটা আলাদা প্রাইস রেঞ্জ থাকে, গুজরাটি স্টিচের একটা প্রাইস রেঞ্জ আলাদা থাকে। তো সেই অনুযায়ী কিন্তু অ্যারাউন্ড 15K তোমাদের পুরো শাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তাও সেটা শুধুমাত্র তোমার পছন্দে। এবং সব থেকে ভালো লাগে এই জিনিসটাতে যে শাড়িটা ভীষণ ইউনিক হয়। তুমি সেম ডিজাইনের যে কটা শাড়ি আমি তোমাদেরকে দেখালাম, সেম ডিজাইনের সেম কালেকশনের শাড়ি কিন্তু তুমি ছাড়া আর কেউ পরবে না। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি কাস্টমাইজ শাড়ি হয়তো 2 বছরে একটা বানালাম, কিন্তু কাস্টমাইজ শাড়ি পরতে আমার এই জন্য ভীষণ ভালো লাগে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কাস্টমাইজ শাড়ি কেন এত বেশি ফেমাস সবার মাঝখানে, রাইট? তো আজকে আমি বেসিক্যালি একটা নতুন শাড়ি বানাবো বলে তার পুরো প্রিপারেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে বলে রাখি, শাড়িগুলো কিন্তু আমি আমাদের একটা লোকাল বুটিকের থেকে নিয়েছি, যে শাড়ির বেসগুলো থাকে, মানে সিল্কগুলো থাকে। তো সেই যে বুটিক থেকে নিয়েছি, ওদের ফোন নাম্বারটা, ওদের পারমিশন নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যদি একটু লেট হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, চাইতে পারো আমার কাছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে ওনার কাছ থেকে কিনতে পারো, এবং খুবই অথেন্টিক সিল্ক উনি বিক্রি করেন। এবং তারপরে যে স্টেপটা থাকে, যে শাড়ির সুতো চুজ করাটা, তো আজকে চলো বিকেলবেলাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি বেরোবো অ্যাকচুয়ালি বিকেলবেলাতে, আমাদের এখানেই আমার বারাসাত শহরেই একটা দোকান থেকে আমি শাড়ির সুতোগুলো কালেক্ট করি। তো সেখানে চলো তোমাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে কিভাবে এক্স্যাক্টলি আমি শাড়ির সুতোগুলো চুজ করি। অবশ্যই এটা চয়েস থাকে যার যার উপরে। তোমরা যদি কেউ চাও তোমরা লাইট কালারের উপরে মাল্টিপল কালারের সুতো দিয়ে কাজ করাতে পারো। আমি বেসিক্যালি প্রেফার করি এরকম একটু ডার্ক বেসের উপরে লাইট কালার। যে শাড়িটা এই মুহূর্তে দেখালাম গুজরাটি স্টিচের, ওটা কিন্তু ক্লায়েন্টের পছন্দের কালারের উপরেই ডিপেন্ড করে করা, শুধু ডিজাইনটা আমি চুজ করেছি। তো চলো আর দেরি করবো না, এখন বাজে বিকেল 3:30, একটু পরেই আমি আর মা বেরোবো শাড়ির সুতোগুলো কালেক্ট করতে।
কিভাবে থানগুলো কিনতে পাওয়া যায়। এই শাড়িটাই আমি এবছর নিজের জন্য কাস্টমাইজ করব। দেখতেই পাচ্ছ শাড়িটার কোয়ালিটিটা কতটা সুন্দর। এটা কিন্তু ডুয়াল টোন নয়, হয়তো ক্যামেরাতে ডুয়াল টোন লাগলেও লাগতে পারে, কারণ এটা হচ্ছে একদম ডার্ক পার্পল কালার। ডার্ক পার্পল কালারের নিয়েছি এবং এর উপরে দেখা যাক কি সুতো কাজ ভালো লাগে। তো এইভাবে তোমরাও তোমাদের পছন্দ মতন যে কোনো থান কিনতে পারো। এটা কিন্তু পিওর বিষ্ণুপুরি 3 প্লাইয়ের একটা থান। এটা প্রাইস পড়েছে অ্যারাউন্ড 4K। তো এটার ডিটেলসটাও তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেবো। তোমরা নিজেরা তোমাদের নিজস্ব চয়েস মতো যে কোনো কালার কিন্তু নিতে পারো। চলে এসেছি আমরা সুতোর দোকানে। এটা আমাদের এখানকার লোকাল একটা সুতোর দোকান, আর এই হচ্ছে সুতোর কালেকশন। এখানে আমি অ্যাঙ্কারের যে সুতোগুলো আছে ওগুলো নিয়েছিলাম, আর তার ভেতরে চুজ করেছিলাম এই কালারটা। প্রথমে প্ল্যান ছিল আমার পুরোটা হোয়াইট করার, বাট তারপরে এই অফ হোয়াইট বা বেজ কালারটা চুজ করলাম। তো শাড়ি এবং তার সুতো দুটোই কিন্তু চুজ করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে শাড়িটাকে প্রিন্ট করতে নিয়ে যাব। কোথায় প্রিন্ট করব, কত টাকা দাম নেবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকে থাকছে এই ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। আর এরকম টাইপের আরও অনেক ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, সো এখন হচ্ছে সকাল 9:30 বাজে। একটু স্কিন কেয়ার করে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে যাব। আজকে বেসিক্যালি আমরা যেখানে যে কাজে যাচ্ছি সেটা হচ্ছে শাড়ির প্রিন্ট করতে। কালকে বিকেলের ভিডিওতে তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে শাড়ির সুতোগুলো বা এমব্রয়ডারি করার যে সুতোগুলো সেগুলো অলরেডি আমাদের কালেক্ট করা হয়ে গেছে। তো আজকে যে মেন কাজটা হচ্ছে সেটা হচ্ছে শাড়িটাকে প্রিন্ট করাতে হবে। তো তার জন্য আমরা মেট্রো ধরে চলে যাব মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে। তো চলো ফটাফট রেডি হয়ে নিই। সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি, আর এবার হচ্ছে আমার ফেভারিট সানস্ক্রিন, যেটা দিনের বেলাতে খুবই ইম্পর্ট্যান্ট, এটা ইউজ করতেই হবে। সো সানস্ক্রিনটা ইউজ করে জাস্ট হালকা একটুখানি লিপস্টিক আর কাজল লাগিয়ে চলে যাব, বেশি কিছু করার নেই। তো কালকে যে জিনিসগুলো আমার মিস হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে যখনই তোমরা সিল্ক শাড়ি কিনবে, ট্রাই টু গেট পিওর বিষ্ণুপুরি সিল্ক। ওকে, পিওর বিষ্ণুপুরি সিল্কের 3 প্লাই বা 2 প্লাই যেগুলো হয় সেগুলো তোমরা চেষ্টা করো। বিশেষ করে 3 প্লাইটা, 3 প্লাই বিষ্ণুপুরি সিল্কটা কিন্তু ভীষণভাবে ভালো কোয়ালিটি হয়, যেহেতু তার উপরে প্রচুর এমব্রয়ডারি করা হবে। তো বেটার যদি তোমরা একটু ভালো কোয়ালিটির জিনিসটা নিতে পারো। তো একবার শাড়ি চুজ হয়ে গেল, শাড়ি সুতো কেনা হয়ে গেল, আর নাও অন দ্য নেক্সট স্টেপ ইজ দ্য প্রিন্টিং। তো চলো, আর বেশি কিছু বাকি নেই, একেবারে মেট্রো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তোমরা যেখান থেকে আসো না কেন, মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের গেট নাম্বার 1-এ তোমাদেরকে আসতে হবে। যদি উল্টো দিক থেকে আসো তাহলে এইভাবে রাস্তাটা ক্রস করে নেবে, কারণ আমাদেরকে যেতে হবে একদম স্ট্রেট টুয়ার্ডস মহাজ্যোতি সদন। মহাজ্যোতি সদনের পাশ দিয়ে যদি তোমরা সোজা হেঁটে যাও তাহলেই তোমাদের কাছে সেই দোকানটা পৌঁছে যাবে তোমরা, যেখানে আমি শাড়ি বা অন্য যে কোনো জিনিস তোমরা ছাপাতে পারো। তো এই আমি চলে এসেছি মহাজ্যোতি সদনের পাশেই। আরও একটুখানি যাব আর পথে পড়বে এরকম মেঘনা বলে একটা দোকান, বেশ বড় একটা ঘাগড়া শাড়ির দোকান দেখতে পাচ্ছ। এটাও ক্রস করে যেতে হবে। তারপরে ওই যে দেখতে পাচ্ছ সামনেই আসছে দ্য নিউ এম্পায়ার বলে একটা দোকান, রেড কালারের। ওইখান থেকে পাশ দিয়ে, ঠিক ওই দোকানের পাশ দিয়ে এই রোডটা ক্রস করে আমি সোজা চলে যাব। ঠিক আছে, এই যে এই দোকানের পাশ থেকে সোজা চলে যেতে হবে টুয়ার্ডস রাম মন্দির। এই রাম মন্দির এলাকাতে তুমি অনেক এরকম দোকান পাবে, তোমরা কিন্তু সুতোও এখান থেকে কালেক্ট করতে পারো।
ঠিক আছে। আরও একটা দোকান বলে দিই যেটা একদম এক্স্যাক্ট লোকেশন তোমরা দেখলেই বুঝতে পারবে, সেটা হচ্ছে এই MS বুটিক। ঠিক MS বুটিকের অপোজিটেই হচ্ছে আমাদের কাকুর দোকান। এখানে তোমরা পাবে প্রত্যেকটা জিনিস নিজেদের হ্যান্ডমেড, এবং এরা কিন্তু নিজেরাই ছাপিয়ে দেন। ঠিক আছে, এদের ফোন নাম্বার আর নাম ডিটেলসটা দেওয়া থাকলো, তোমরা চাইলেই এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানেই আমি আমার নিজের পছন্দ মতো ডিজাইনগুলো চুজ করব। একটা ডিজাইন এইটা তাহলে পারে করছি, এই ডিজাইনটা তাহলে পারে করছি বা এটা নিচ্ছি না তাহলে। তারপর এটা তুমি করো, হ্যাঁ এই ডিজাইনটা বেশি ভালো লাগছে, এইটা বেশি ভালো লাগছে, এটা বেশি ভালো লাগছে। এইটা একটা ছোট লাগবে, আর এইটা হচ্ছে অল বডি যাবে। হ্যাঁ একটু মিরর দিবি না, একটু মিরর না দিলে বডিতে ভালো লাগবে না। দাদা এইটা হচ্ছে মিডল পার্টটা, ব্লাউজ পিস বলছি মোটামুটি 5-6টা ডিজাইন চুজ করে নিয়েছি। সারা বডিতে সারা এতে স্টিচ করে দিয়ে দিলে হয় না দাদা? ছাপতে গেলে 250 টাকা পড়বে। 250 টাকা এই পুরো শাড়িতে অল ওভার কাজে যেটা আছে। এবার কাজটা যদি কারোর বেশি হয় তাহলে সেই তুলনায় দামটাও সেই রকমভাবে ডিসাইড করা যাবে। কাজ বেশি দাম, হ্যাঁ টাকা কম হলে রেট কমে যাবে, হ্যাঁ বেশি হলে কাজ কমালে রেট কমে যাবে, কাজ বাড়লে রেটটাও বেড়ে যাবে স্বাভাবিক। তো এখন কাকু স্টার্ট করছে 56টা। ডিজাইনগুলো দেখলে তোমরা একদম আলাদা আলাদা করে ডিজাইনগুলো চুজ করতে হয়, আর তারপরে ঠিক এভাবে কাস্টমাইজভাবে তোমরা কিন্তু পুরো শাড়িটাতে প্রিন্ট করে আসতে পারো। প্রিন্ট করানোর পরে শুরু হবে আমাদের হাতের কাজ করা। ওকে, সো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই যে কিভাবে আমি ডিজাইনটা বানিয়েছি। এই গেল আঁচলের পোর্শনটা, আর আঁচলের পোর্শনটা একটু ঠাসা কাজ রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে, আর সারা শাড়ির বডিটা রেখেছি ঠিক এরকম। এর মাঝখানে একটা করে মিরর ওয়ার্ক হবে, এরকম দেখতে হবে পুরো শাড়িটা। আর পাড়টাও রেখেছি একটু চওড়ার মধ্যে, তবে এখানে কিন্তু শুধু যে গুজরাটি আছে তা না, পাড়টার ভেতরে কিছুটা হেরিম ফোরও যাবে, হেরিম বোন সেট যেটা বলে ওটাও থাকবে। তো তোমরা তো দেখতেই পেলে যে পুরো শাড়িটাতে নিখুঁতভাবে ছাপিয়ে আনা হয়েছে। এবার হবে শাড়িটার উপরে কাজটা যেহেতু মা করবে, তো মাঝে মাঝে আমি তোমাদের সাথে শর্টস ভিডিওতে এই কাজটা কিন্তু শেয়ার করব। ঠিক কী ধরনের এই গুজরাটি স্টিচগুলো করা হয়, কিভাবে করে, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু তোমাদের মতামত জানাতে একদম ভুলো না যে তোমার এই ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরে আরেকটা ভিডিওতে দেখাবো কাস্টমাইজ পাঞ্জাবির সমাহার।